রিজন লাগে না মানুষের পিছে লাগতে। ফোনের ব্র্যান্ড আছে, ওরা ভিডিও করার পরে আবার আমাদের ফোনটা ফেরত দিয়ে দিতে হয়। আমরা রিয়েল লাইফে যেই নাচানাচি করি, যা পাগলামি করি, দেখা যায় যে কন্টেন্টেও ওগুলো করছে, আর ওইটার জন্য আসলে মানুষ আমাদেরকে কয়েকজন গালিগালাজ করে, বাট বেশিরভাগ মানুষ ওইটাই পছন্দ করে। তো ডানার সাথে ওয়ার্ক নেভার ফিলস লাইক ওয়ার্ক। নেগেটিভ পিআর ক্রাইসিস যখন হয়, এইটা মানে অনেক ক্ষেত্রে হতে পারে যে ইনফ্লুয়েন্সারের কোনো দোষই নাই, যে আসলে আমাদের দেশের মানে ম্যাক্সিমাম মানুষের মেন্টালিটি কি, ওরাই আমাদেরকে সাপোর্ট করে করে মেবি এক পর্যায়ে নিয়ে যায়। হঠাৎ করে তাদের ওয়ান ফাইন মর্নিং উঠে মনে হবে না, ওকে আর ভাল লাগতেছে না, একদম যে সবাই পিছে লাগবে, টেনে ওকে নামাতে হবে। আমাকে কি যেন বলতেছিল, এই জন্য বাংলাদেশের ন্যাশনাল খেলা নাকি কাবাডি, যে সবাই খালি সবাইকে টেনে টেনে নামায়। তো এই জিনিসটা যে আসলে কোনো রিজন লাগে না মানুষের পিছে লাগতে, বা এখন একটা টার্ম আছে যে টু গেট ক্যান্সেল। তো আমার মনে হয় যে ইন কেস অফ নেগেটিভ পিআর ক্রাইসিস, আমি সবসময় বিলিভ করি যে আজকের যে নিউজ, এটা কালকে আর নিউজ থাকবে না, কালকে আরেকজন আরও অনেক বেশি পাগলামি করে নিউজ কভার আপ দিবে, যে পাশে এসে দাঁড়ায় না। কারণ যখন এরকম একটা ক্রাইসিস হয়, মনে করেন আমার সাথে কিছু একটা হলো, সবার আগে কিন্তু আমাকে কন্টেন্টের এই জগৎ থেকে কিন্তু সবাই ফোন দেয়। তো আমরাও কথা বলি যে কী করা উচিত। সো জাস্ট বিকজ উই আর নট বিং ভোকাল অ্যাবাউট ইট ডাজেন্ট মিন দ্যাট উই আর নট ইন টাচ উইথ দ্যাট পারসন। মেবি এটা যে আর কি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, মেবি এটা তারই পরামর্শ হয় যে ঠিক আছে, তোমরাও বেশি কথা বলো না, কারণ যত কথা বলবো এটা তত থাকে না, সার্কুলেশনে থাকবে। সো মাঝে মাঝে দ্য বেস্ট থিং ইজ টু লে লো। তো এটা ওদের সাইড থেকেই আর কি অ্যাডভাইসটা আসে যে তোমাদের কিছু বলার দরকার নেই, আমি দেখতেছি। দিস ইজ নট সামথিং দ্যাট আই ফিল যে আমি প্রমোট করতে চাই। তো এগুলোর সাথে যেমন আমি অ্যাসোসিয়েশন অ্যাভয়েড করে চলি, বাট অন্যান্য প্রোডাক্ট যেটা আমার মনে হয় যে আমি ইউজ করে, মানে নিজেও ইউজ করে আমার ভালো লাগছে, বা দিস ইজ সামথিং আই উড লাইক টু বি অ্যাসোসিয়েটেড উইথ, ডেফিনেটলি আমি কাজ করি। ডিপেন্ড করে যে ব্র্যান্ডরা আমাদেরকে দেয়। মনে করেন আমার সাথে রিসেন্টলি একটা অ্যারোসোল ব্র্যান্ডের কাজ হয়েছে, তারা আমাকে প্রায় 20 বোতল অ্যারোসোল দিয়েছে। এখন এটা আবার বেশি 20 বোতল অ্যারোসোল দিয়ে আমি সারা বছর মশা মারলেও আমার অ্যারোসোল শেষ হবে না। বা যেমন কয়েকটা ফোনের ব্র্যান্ড আছে, ওরা ভিডিও করার পরে আবার আমাদের ফোনটা ফেরত দিয়ে দিতে হয়। নিজে থেকে যদি কিনি তাহলে কিনি, না হলে ভদ্রভাবে আবার প্যাক করে ফেরত দিয়ে দিতে হয়। তো এটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ডিপেন্ড করে, বাট অফকোর্স ব্র্যান্ডরা দিলে তো খুব খুশি হবই। এটা আবার একটা ভালো জিনিস আছে যে যখন আমি ওই জিনিসটা ফিল করি যে এতই ভালো যে নিজের মতন, মানে আমার ইচ্ছা করতে জিনিসটা রেখে দেওয়া, তখন না কন্টেন্টে ওইটার রিপ্রেজেন্টেশনটা চলে আসে। তখন কন্টেন্টটা ওই উচ্ছ্বাস দিয়ে বানায়, আরও থাকে না যে আরও অ্যালাইন হয়ে থাকি প্রোডাক্টের সাথে। ওই প্রোডাক্ট ফেরত পাঠাই দিলেও আবার নিজে থেকে গিয়ে কিনি। যেমন বম্বে সুইটস আমার অনেকবার তাদের সাথে কোলাবোরেশনের পরে তারা আমাকে এক বক্স জাস্ট চিপস পাঠাই দিয়েছিল, ওইটা 2 রাতও টিকে নাই। তো এরকম যখন ব্র্যান্ডরা করে খুব ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে। আমি সবচেয়ে মজা পাই পার্লারদের সাথে কোলাবোরেট করে। তো পাউডার রুম একটা আছে গুলশানে, ওরা যেমন, আমি ওদের সার্ভিস জেনুইনলি খুব ভালো, আর ওদেরকে যখন একটু প্রমোট করেছিলাম, আপু খুশি হয়ে, মানে ওনার যে এশার রোজতে আমাকে সবসময় বলে তুমি এসে যে কোনো টাইম সার্ভিস দে। আচ্ছা ঠিক আছে, সারা জীবনের জন্য আমার ফেশিয়াল, ওয়্যাক্সিং, থ্রেডিং সেট। তারপরে আরেকটা হচ্ছে গ্রিন ভিউ গলফ রিসর্ট, একটা রিসর্ট আছে, ওরাও খুব ভালো, দে আর ভেরি ওপেন টু ওয়েলকামিং গেস্ট। তারপরে ইয়োয়োসও আছে, তাদের সাথেও কাজ করে অনেক মজা লেগেছে। ওইটা আবার আমি ডানার সাথে কোলাবোরেট করেছিলাম ইয়োয়োসোর যখন ধানমন্ডিতে ওপেনিং হয়। তো এরকম একটা ব্র্যান্ড আছে যে ওরাও প্যারা দেন, আমরাও কাজ করে মজা পাই।